দর্শক বন্ধুরা, আজকে আমরা ওয়ান সংখ্যা দিয়ে বিভিন্ন ছবি আঁকবো। প্রথমে এই ওয়ানের সঙ্গে আরেকটা লম্বা ওয়ান যুক্ত করে বা লম্বা লাইন যুক্ত করে তার নিচে এরকম দাগ দিয়ে দিচ্ছি এবং এর ফাউন্ডেশন দিয়ে উপরে এভাবে একটা সলতে দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর একটা মোমবাতি হয়ে গেল। এবার মোমবাতির পরে আরেকটি যে অংশ রয়েছে অন, সেই অনের সঙ্গে একটা ভি দিয়ে এভাবে একটা বাঁকা লাইন দিয়ে একটা গাছে আমরা রূপান্তর করে ফেলছি। নিচে একটু জিগজ্যাগ লাইন দিয়ে উপরে আমরা এই গাছের যে পাতার গ্রুপগুলো থাকে সেই পাতার গ্রুপগুলো এখানে দিয়ে দিলাম। আরও কয়েকটা গ্রুপ দিলে ভালো লাগবে, আমি আরও দুইটা ছোট ছোট গ্রুপ দিয়ে দিলাম। এরপরে যে অনটি রয়েছে তার সঙ্গে আমরা নিচে একটা লাইন দিয়ে দিয়েছি এবং এভাবে আর একটু অনের মতো করে কতগুলো পাতা দিয়ে একটা কলা গাছ সুন্দর করে এঁকে ফেলছি। দেখুন কলা গাছের যে ডগাগুলো থাকে বা ডাগুও বলে আমাদের স্থানীয় ভাষায়, কলা পাতার সেগুলো দিয়ে এর সঙ্গে পাতা এভাবে সংযুক্ত করে দিচ্ছি। মাঝখানেরটা একটু গোল করে দিয়ে দিলাম কলকার মতো এবং দুই পাশে আরও দুইটা পাতা এভাবে ভাঁজ করে করে দিয়ে দিচ্ছি এবং ফাঁকা যে জায়গা রয়েছে সেখানে আরও দুইটা পাতা আমরা এভাবে লাইনের মাধ্যমে দিয়ে দিলাম। এবার আরেকটি ওয়ান একটু বাঁকা করে নিয়েছি, এর সঙ্গে ডি এর মতো একটু করে তার সামনে এভাবে একটা মাথা দিয়ে থ্রি মতো করে একটা পাখি এঁকে ফেললাম। পাখির চোখ এঁকে দিতে হবে, এবার ঠোঁট এঁকে দিলাম এবং তার পেটের নিচে একটা ডাল, গাছের ডাল আমরা এঁকে দিচ্ছি দুইটা লাইনের মাধ্যমে এবং ডানায় দুইটা লাইন দিয়ে নিচ দিয়ে একটা লেজ এঁকে দিলাম। দেখুন পাখি হয়ে গেল। লেজের লাইন দিয়ে পায়ের এভাবে কয়েকটা লাইন দিয়ে দিতে হবে। এবার আমরা আরেকটি অন দিয়ে একটা নৌকা এবং পাল এঁকে দিব। এই জন্যে অনের নিচে একটা দাগ দিয়ে তার দুই পাশে দুইটা বাঁকা লাইন দিয়ে সর্বপ্রথম আমরা একটা নৌকা এঁকে নিচ্ছি। এই নৌকাটা এভাবে আঁকার পরে দেখুন দুই পাশে আরও দুইটা বাঁকা লাইন এভাবে দিয়ে দিলাম, তলার লাইন দিয়ে দিলাম, নৌকার ডালি দিয়ে দিলাম, ডালি দুই পাশেই দিয়ে দিলাম এবং উপরে যে অনটি রয়েছে তার উপরে এরকম একটা গোল দিয়ে আর একটা লাইন দিয়ে পালের যে বাঁশ বা স্ট্যান্ড থাকে সেটি এঁকে দিলাম। এরপরে তার সঙ্গে এরকম বাঁকা লাইন দিয়ে এভাবে পাল এঁকে দিলাম। দুই পাশে দুইটা পাল এরকম থাকবে, একটা বড় থাকবে একটা ছোট থাকবে, এটা বিদেশি নৌকায় দেখা যায়। আরেকটি অন দিয়ে আমরা ফ্ল্যাগ স্ট্যান্ড এঁকে ফেলছি। দুইটা অন দিলে ফ্ল্যাগ স্ট্যান্ড এবং তার নিচে ফাউন্ডেশন এভাবে এঁকে দিয়ে তার সঙ্গে দুইটা লাইন দিয়ে এই ফ্ল্যাগটা এঁকে ফেললাম এবং মাঝখানে গোল দিলেই বাংলাদেশের পতাকা হয়ে গেল। বাংলাদেশের পতাকা আঁকার জন্য বেসিক্যালি এখানে আমাদের সবুজ এবং লাল দিতে হবে। আমরা সর্বপ্রথম মোমবাতির রং দিচ্ছি। মোমবাতিতে আমি নীল রং দিয়ে দিলাম, ওর যে আগুন সেখানে কমলা রং দিয়ে দিয়েছি। গাছটার নিচের দিকটায় এবং বিভিন্ন গ্রুপের যে খাঁজ রয়েছে সেখানে আমি গাঢ় সবুজ রং দিয়ে দিচ্ছি এবং পরে হালকা যে সবুজ রং আছে সেই সবুজ রং দিয়ে সুন্দর করে আমি এভাবে গাছের পাতা দিয়ে দিলাম। এরপরে গাছের পাতার যে গুঁড়ি রয়েছে, গাছের যে গুঁড়িটা রয়েছে সেখানে বাদামি এবং হলুদ রং দিয়েছি, নিচে আবার সবুজ রং দিয়ে দিলাম। কলা গাছটা যেটা রয়েছে, কলা গাছটায় পুরো কলা গাছে আমি সবুজ রং দিব। এখানে দুইটা সবুজ রং ব্যবহার করলে ভালো হতো, কিন্তু আমার কাছে যে ডিপ সবুজ রংটি রয়েছে একেবারে ডিপ, এর জন্য এর মধ্যে দেয়া যাচ্ছে না, তাই লাইট যে সবুজ রং বা টিয়া গ্রিন যেটা রয়েছে সেইটা দিয়েই আমি পুরো কলা গাছ করলাম। পাখিটাকে আমি হলুদ রং দিয়ে দিচ্ছি প্রথমে, পাখির গায়ে হলুদ রং এবং ঠোঁটে কমলা রং এবং যে গাছটি রয়েছে সেখানে বাদামি রং দিয়ে দিলাম এবং নৌকার পালে প্রথমে আমি দিয়ে দিচ্ছি লাল রং, দুই পাশেই লাল রং দিয়ে দিব এবং ওর যে স্ট্যান্ড যেটি রয়েছে পালের সেটিতে আমি দিয়ে দিচ্ছি বাদামি রং। এরপর নৌকার ডালি এবং তলায় আমি গাঢ় করে বাদামি রং দিয়ে দিচ্ছি এবং যে এর পাটাতনের অংশে আমি ইয়েলো আকার রংটা দিয়ে দিলাম। এরপরে জলের লাইন দিয়ে দিলাম। আমি ফ্ল্যাগ যেটা, ফ্ল্যাগে বাংলাদেশের পতাকা বানানোর জন্য সবুজ রং দিয়ে দিচ্ছি মূল জমিনে এবং স্ট্যান্ডটি আমি দিয়ে দিচ্ছি গাঢ় বাদামি রঙের এবং মাঝখানে পতাকার মাঝখানে লাল রং দিয়ে দিলাম এবং ফ্ল্যাগ স্ট্যান্ডের নিচে যে ফাউন্ডেশন রয়েছে সেখানে বাদামি রং দিয়ে দিলাম। কেমন লাগলো তোমাদের?